ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে সুন্দর বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত প্রধান অতিথি, আপনি জেনে আনন্দিত হবে, মনে পড়ে গেল যে শহীদ মিনারের সেই পথনাটকগুলো, স্বৈরাচার বিরোধী পথনাটকগুলো। আমরা সবসময় সংস্কৃতির পাশে আছি, সংস্কৃতির সাথে আছি, সংস্কৃতি আপনিও আমাদের সাথে থাকবেন। আমি এই সিলেট ভিজুয়াল মিডিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে বলছি এবং আমি সম্মিলিত নাট্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সেই হিসেবেও বলবো যে সম্মিলিত নাট্য পরিষদ সবসময় কাজ করে থাকে। আপনি জানবেন হয়তোবা যে আমাদের একটা কলের গাড়ি, করোনাকালীন সময়ে কলের গাড়ি ছিল। আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, সেইভাবে সিলেট ভিজুয়াল মিডিয়া প্রেস ক্লাবও সবসময় পাশে থাকার চেষ্টা করে, মানুষের পাশে থাকার চেষ্টা করে, মানুষের যে কোনো বিপদে আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা সংস্কৃতির পাশাপাশি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং আশা করি আমাদের বিভিন্ন কার্যক্রমে, সংস্কৃতির কার্যক্রমে আপনাদের সবসময় পাশে পাবো। এই মুহূর্তে আমি সমাপনী বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করব সিলেট ভিজুয়াল মিডিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাহেদ মোশাররফকে। হ্যালো, আমি আশা করলাম সবে একটু দৃষ্টি দৌকা, বিশেষ করে শীঘ্র আমার আক্কেল আলী, তুমি অসুস্থ লইয়া আইসো বিদায়, তোমার কাছে আমরা কৃতজ্ঞ। সামনে আইও ভাই খান্দা তাইও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় বার্ষিকী উপলক্ষে উপস্থিত আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আমার জীবন সার্থক হয়ে গেছে। আপনারা জানেন আজকের স্টেজে যারা আছেন আমার গুরুজন হল, এই সিলেট ভিজুয়াল নাটক করতে গিয়ে অনেক আমরা প্রতিহত হয়েছি, বিভিন্নভাবে মানুষ আমরা ডিনাই করছি, আমরা ফাউলামে করি ফাউল। এই বয়সে স্যার আমার 24 বছর হয়ে গেছে এই জগত নাটক করি। এই বিদায় ফ্যামিলি তাকে 2-3বার, খালি আমি না, এর মাঝে আমার কিছু বন্ধু বান্ধব আছেন, ফ্যামিলি তাকে তো বিতাড়িত হয়েছিল, গরিবর কুলো জন্ম নিছি হিসাবে ফ্যামিলিও কোন সময় মানিয়ে নিতে পারছো না। যাই হোক, এই কষ্টর মাধ্যমে আমরা কিছু মানুষ কেন অনেক কষ্ট করি এই সিলেট ভিজুয়াল নাটকে আমরা প্রতিষ্ঠিত এবং সিলেটি নাটকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আজকের স্বার্থ আপনার মতো মানুষের আমরা খান্দাতা নিয়া আমরা দুঃখ সুখ করে হইতাম পারছি থেকে। আমরা আপনারা কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আপনারা গণী মানুষ, আপনারা এই মূল্যবান সময়ের বিসর্জন দিয়ে আমরা এই পাগল হলোর কথায় সারা দিয়ে আমরা কান্দা তাইছি। আমরা কল্পনাও করছি না যেদিন মিটিং করি আমরা আজকে আপনারে, বিশেষ করে আমরা প্রধান অতিথি পুলিশ কমিশন আসা বাইটা, আমি স্বপ্নও দেখতাম পারছি না, স্বপ্ন দেখাও দূর কথা যে আমরার মাঝে আইবানি, কারণ আমরা তো এটা অনেকটা করি আইছি, কিন্তু এত আমরা লাগান যে সহজ সরলে করে আমরা আজকের প্রধান অতিথি। আমি আস্থা জীবন দোয়া করবো, আমার সদস্য আপনার লাগে দোয়া করবো, আমরা মনে রাখবো। এরপরে
বিশেষ করে ওখানেও আমরা বারবার আপনারা যখন পাইছি না আপনার ঈদের ছুটিতে আসলা তখন আমরা ইকরামউদ্দিন ভাই ইকরামুল কবির ভাইয়ের আমরা স্বর্ণপন্ন হয়েছি ভাইয়া অনেক কষ্ট করছেন বিভিন্ন সময় আমরা ইনফরমেশন দিয়েছেন এবং বাইরে আমরা অনেকটা দেখতাইছি আপনার আনতে গিয়া। এরপরে আপনি যখন গসলা আমরা এই দাওয়াত গোসার পরে যেভাবে আমরা খবর অন্তর আপনি নিছেন যে আমরা কোনো অসুবিধা আপনি পড়ি, আমরা নি কোনো অসুবিধার মাঝে পড়ি এই অনুষ্ঠান করতে গিয়ে এই যে বারবার আপনি একজন প্রধান অতিথি হইয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হইয়া যে বারবার আপনার খবর আন্তর নিছেন, আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করলাম। অন্যজন হইলে হয়তো বা দাওয়াত বসি আইলা মানে বা না আইলা মানে এটা অনেকটা ঘটে দিলা। আমি এবং আমার সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব আপনার কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী। বিশেষ করে আমার দাদা এবং শেরো ভাই, বিশেষ অতিথি আমার মুস্তাক ভাই সহ ইকরামুল কবির ভাই সহ আপনারা যারা কষ্ট করিয়া আইছেন, সারা জীবন আমরা সদস্য হলে আমরা মনে রাখবো। আমরা প্রধান অতিথির কাছে একটা চাওয়া, আমরা অনুষ্ঠান পরবর্তী সময় আপনাদেরকে যোগাযোগ করবো। আমরা প্রতিটা সদস্য জেলা কোনো অসুবিধা না পড়েন বা আমার এই সংগঠন যদি আজকে আমি হয়তো নেতৃত্ব আছি তারা মায়া করে আমার সভাপতি দিচ্ছেন, কোনো যোগ্যতা আমরা নয়। আমরা শিল্পী মানুষ, গুছাইয়া কথা হইতে পারি না, তারপরেও সাহস করি আপনারা আনিছি। তো আসলে সকল সময় গিয়ে অফিসে গিয়ে গুছাইয়া কথাও হইতে পারতাম না। আমরা সহজ সরল মানুষ হিসাবে যারা সহযোগিতা করবে এবং যে থাকবা তারা আপনারা হয়ে যাইবা যে সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের এই বাচ্চাগুলা যদি আয় আমরা এই জন্য ফেরত দিন না। আমরা মানুষের কল্যাণে কাজ করি, কাজ করার চেষ্টা করি। আমার শিপন ভাইয়া হইয়া গেছেন যে পুলিশ নিয়ে 3-4টা নাটক ফাইন করছেন, দেশের অসংগতি লইয়া আমরা 2-4টা নাটক করছি। একটা নাটকের নাম আছে মুখ ফুফুয়া। এই দেশে সত্য কথা, এই সমাজে সত্য কথা মাতিয়া হারলে জেল কাটতা, তো নাটকের নাম দিয়েছিলাম মুখ ফুফা। তার শিক্ষিত হইতে তার মুখ ফুফা লাগাইছিল। তো গ্রামের মানুষের প্রশ্ন করছিল যে তোমরা শিক্ষিত, তোমরা বাপে এত কষ্ট করে তোমরা শিক্ষিত বানাইলো, কোন মুখে গরুর ফুফা মুখ লাগাই না বলে আর কইন না জানো। আমার বাপে সত্য কথা মাতন, সরকারি চাকরি করতা, সত্য কথা মাতন, আর মাতন করে 3বার জেল কাটছেন। এর লাগিয়া সমাজে ধিক্কার দেওয়ার লাগিয়া আমরা বাপর মুখে আমরা ফুফা লাগাইছি। এই ধরনের কিছু প্রতিবাদী নাটক বিগত দিন আমরা বানাইছি এবং অনেক জিনিস আমার মুস্তাক ভাইয়া পেয়ে গেছেন, শেরো ভাইয়া পেয়ে গেছেন, যে জিনিসগুলা আমরা সমাজও চাইলে মারতাম পারি না কিন্তু নাটকের মাধ্যমে আমরা তুলতাম পারি। আমরা কোনোদিনও ছাড় দিয়া কথা হইতাম না। আমরা সাধারণ পাবলিকের পক্ষে, আমার দেশের পক্ষে, সমাজের পক্ষে সবসময় কথা হইয়া যাইব। এতে যদি জান যায় কি আমরা জান যাইব। যাই হোক, আপনারা কাছে আপনারা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আমি আমার বক্তব্য ওখানে শেষ করলাম। বিশেষ করে এত কষ্ট করি আমরা চিনপুরি স্যার আইছেন, আমি স্যারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আমি আজকের সভা ওখানে প্রথম মুহূর্তে